দীর্ঘ প্রায় 10 বছরের আইনি লড়াই, তারপর সুপ্রিম কোর্টে জয়। অবশেষে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ রাজ্যকে। যেখানে বকেয়া ডিএর পরিমাণ প্রায় 42,000 কোটি টাকা, সেখানে তার 25% অর্থাৎ প্রায় 11,000 কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে। রাজ্যের সরকারি কর্মচারীদের, তাও আবার 1.5 মাসের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে। ইতিমধ্যেই 1 সপ্তাহ পেরিয়ে গেছে, আর হাতে আছে মাত্র 5টি সপ্তাহ। তার মধ্যেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত একেবারে ন্যাজে গোবরে অবস্থা রাজ্যের, কারণ রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে খুবই খারাপ এবং এই 42,000 কোটি টাকা মেটাতে হলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে, এমনই দাবি করেছিল সুপ্রিম কোর্টের রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্ট যখন 50% ডিএ মেটানোর নির্দেশ দেয়, তখন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি কিন্তু দাবি করেছিলেন রাজ্যের যা আর্থিক পরিস্থিতি, 50% ডিএ মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে। তাই রাজ্যের অনুনয় বিনয়ের ফলে সেখান থেকে নির্দেশ পরিবর্তন করেন বিচারপতি কারলের ডিভিশন বেঞ্চ। তিনি নির্দেশ দেন 25% ডিএ মেটাতেই হবে, কোনো রকম ছাড় দেওয়া যাবে না। কেন্দ্রীয় হারে ডিএ মেটাতেই হবে রাজ্যের সরকারি কর্মচারীদের। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরপরই কিন্তু খুশির হাওয়া বয়ে গেছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে। তাহলে কি এবার মিটতে চলেছে দীর্ঘদিনের দাবি? দীর্ঘদিন ধরে যে ডিএর আশায় অপেক্ষা করে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা, ন্যায্য পাওনা থেকে যেখানে বঞ্চিত হয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা, তাহলে কি দীর্ঘদিন পর অবশেষে 25% ডিএ মেটাতে চলেছে রাজ্য? এই প্রশ্নটা যখন উঠে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু এলো রাজ্যের তরফ থেকে একেবারে বড় বার্তা, চরম বার্তা এই ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের। কিভাবে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এই বকেয়া ডিএর টাকা? ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন এই বকেয়া ডিএর টাকা, নাকি অন্য কোনো পদ্ধতিতে মেটানো হবে রাজ্যের সরকারি কর্মচারীদের এই বকেয়া 25% ডিএর টাকা? অবশেষে সামনে এলো নবান্নের তরফ থেকে, অর্থ দপ্তরের তরফ থেকে একেবারে বিগ আপডেট। সূত্র মারফত যা খবর উঠে আসছে তাতেই কিন্তু সরকারি কর্মচারীদের একেবারে বড় সুখবর। অবশেষে 6 সপ্তাহের মধ্যে যেখানে সুপ্রিম নির্দেশে মেটাতেই হবে ডিএ, তাই এবার ডিএ মেটাতে পদক্ষেপ শুরু রাজ্য সরকারের। রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা সংক্রান্ত দীর্ঘদিনের আইনি টানাপোড়েনে এক গুরুত্বপূর্ণ মোড় এনেছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ। দেশের সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে আগামী 6 সপ্তাহের মধ্যে কর্মীদের বকেয়া 25% ডিএ মিটিয়ে দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছে। এই রায় নিঃসন্দেহে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মীর মনে আশার সঞ্চার করলেও বকেয়া অর্থ প্রাপ্তির পদ্ধতি এবং সরকারের পরবর্তী পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা এবং উদ্বেগ। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা না মেলায় কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। সুপ্রিম কোর্টের এই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের আন্দোলনের এক বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন সুপ্রিম কোর্টের এই রায়কে। কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে তারা যে লড়াই চালিয়ে যাচ্ছেন, এই নির্দেশ সেই লড়াইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আদালতের স্পষ্ট নির্দেশ, 6 সপ্তাহের মধ্যে বকেয়া 25% ডিএ পরিশোধ করতে হবে রাজ্যকে। কিন্তু এই টাকা কবে, কিভাবে কর্মীদের হাতে পৌঁছাবে, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। সেই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও অবশেষে নবান্নের তরফ থেকে কিন্তু সোর্স মারফত এলো বড় আপডেট। রাজ্যের সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম প্রতিক্রিয়ায় কর্মীদের উদ্বেগ আরও কিছুটা বাড়িয়ে দিয়েছেন। উত্তরবঙ্গে এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, আদালতের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আমরা আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রীর এই সংক্ষিপ্ত এবং আপাত নিরপেক্ষ মন্তব্য অনেক কর্মীর মনেই সন্দেহের উদ্বেগ করেছে। তাদের একাংশের আশঙ্কা, সরকার হয়তো আইনি মারপ্যাচে ফেলে বিষয়টি আরও দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারে, এমনকি রিভিউ পিটিশনের পথেও হাঁটতে পারে।
এই নীরবতা এবং অস্পষ্টতা কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। ইতিমধ্যেই ডিএ মামলায় অন্যতম আবেদনকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নবান্নে আইনি নোটিশ পাঠিয়েছে, যা রাজ্য সরকার গ্রহণ করেছে বলে জানা গেছে। নোটিশে দ্রুত ডিএ পরিশোধের দাবি জানানো হয়েছে। অন্যদিকে বিভিন্ন সূত্রে খবর, রাজ্য সরকার বকেয়া ডিএ কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা করার চিন্তা ভাবনা শুরু করেছে। এই নিয়ে কিন্তু খুব শীঘ্রই একটা নির্দেশিকা জারি করতে পারে রাজ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে, যেখানে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 25% ডিএ মেটানোর জন্য। কিন্তু এই ডিএ কিভাবে মেটাবে রাজ্য, সেরকম কোনো সুস্পষ্ট নির্দেশ কিন্তু দেয়নি। তাই রাজ্য সরকার এই ডিএ কর্মীদের নগদে ব্যাংক অ্যাকাউন্টে না দিয়ে প্রভিডেন্ট ফান্ডের অর্থাৎ পিএফ অ্যাকাউন্টে জমা দেওয়ার কিন্তু একটা চিন্তা ভাবনা শুরু করেছে। যদিও এই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে কোনো সরকারি বিবৃতি কিন্তু এখনও মেলেনি, তবে সূত্র মারফত যেটা খবর উঠে আসছে, এই নিয়ে কিন্তু খুব শীঘ্রই সিদ্ধান্তে আসতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অর্থ দপ্তর। এই ধরনের প্রস্তাব যদি সত্যি গৃহীত হয়, তবে তা কর্মীদের তাৎক্ষণিক আর্থিক সুরাহা দেবে না বলেই অনেকে মনে করছেন, এবং সরকারের এই সম্ভাব্য কৌশলকে আর্থিক চাপ এড়ানোর একটি উপায় হিসাবেই দেখছেন তারা। অর্থাৎ 25% ডিএ, প্রায় 11,000 কোটি টাকা। এই ডিএ যদি 6 সপ্তাহের মধ্যে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে হয়, তাহলে কিন্তু একটা বিরাট অঙ্কের একটা টাকার ধাক্কা, আর্থিক ধাক্কার মুখে পড়ে যাবে নবান্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ সামনেই কিন্তু ভোটের বছর, সামনেই বিধানসভা নির্বাচন 2026, এবং রাজ্যে যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চলছে, সেই প্রকল্পগুলি চালাতে রাজ্যের কিন্তু একেবারে ভাঁড়ে ভবানী অবস্থা। রাজ্যের কোটি কোটি টাকা খরচ হচ্ছে। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার চালাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যা হিসাব দিয়েছেন, বাজেটে 50,000 কোটি টাকা খরচ হয়েছে, যেখানে বকেয়া ডিএর পরিমাণ 42,000 কোটি টাকা। এই নিয়ে মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে কটাক্ষও ছুড়ে দিয়েছেন। ডিএর টাকা নিয়ে, ডিএর টাকা চুরি করে রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, ভোট কিনছে, এমন দাবি করেছেন তিনি। কিন্তু তার মধ্যেই উঠে এলো একেবারে বিগ আপডেট। প্রভিডেন্ট ফান্ডে যদি রাজ্য সরকার টাকা দেয়, তাহলে এই মুহূর্তে রাজ্যকে নগদ টাকা কিন্তু দিতে হচ্ছে না রাজ্যের সরকারি কর্মচারীদের। কারণ একই সাথে তো সব কর্মচারী আর অবসর নেবেন না, কারণ পিএফের টাকা যখন অবসর নেবেন, তখন কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা হাতে পাবেন। তাই পিএফের মাধ্যমে এই 25% ডিএর টাকা দিতে চলেছে রাজ্য। এই নিয়ে কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন জারি করতে পারে রাজ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমতুল্য হারে ডিএর দাবি জানিয়ে আসছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে 55% ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের কর্মীরা পাচ্ছেন 18%। সম্প্রতি বাজেটে আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও তা কর্মীদের দাবির তুলনায় অত্যন্ত নগণ্য। এছাড়াও কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন, এবং সপ্তম বেতন কমিশন চালু করার দাবিও তাদের বহু দিনের। অথচ কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য একাধিক রাজ্য অষ্টম বেতন কমিশনের দিকে অগ্রসর হচ্ছে। কেন্দ্রের সমহারে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মীরা বছরের পর বছর ধরে রাস্তায় নেমে আন্দোলন করার পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাচ্ছেন। একাধিকবার আদালতে জয় পেলেও প্রাপ্তির ভাড়ার কিন্তু প্রায় শূন্যই থেকেছে। কর্মীদের অভিযোগ, সরকার মাঝে মাঝে সামান্য কিছু শতাংশ ডিএ বৃদ্ধি করে ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করে। সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের মনে আশার আলো জাগালেও সরকারের অস্পষ্ট মনোভাব এবং সম্ভাব্য পরিশোধ পদ্ধতি নিয়ে তাদের মনে সংশয় এবং উদ্বেগ কিছুতেই কাটছে না। কর্মীরা এখন তাকিয়ে আছেন রাজ্য সরকার কবে তাদের প্রাপ্য বকেয়া ডিএ মিটিয়ে দেয় এবং এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায়। আগামী কয়েক সপ্তাহ এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে শেষমেশ যা খবরটা উঠে আসছে, যা আপডেট উঠে এলো নবান্ন সূত্র মারফত, প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএর 25% যোগ হতে চলেছে। সেরকমই কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই শেষ পর্যন্ত কী হতে চলেছে, কী আপডেট উঠে আসে নবান্ন থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নেন, সেদিকেই চোখ থাকবে
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের।